আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মূলত যাচ্ছি আমরা শিবালয় আরিসা খেলা দেখার জন্য। তো আমি আর সুমন ভাই যাব। সুমন ভাই আসছে, আমি আসতে বলছিলাম সুমন ভাইকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে, আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো সুমন ভাইকে বললাম আপনি চালান। তো সুমন ভাই গাড়ি স্টার্ট করে দিল। আমরা আজকে মূলত গ্র্যান্ড ফাইনাল শিবালয়ে ফুটবল খেলা দেখতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমরা এই নাগরপুর থেকে আরিসা যাই। এই যাওয়ার যে অভিজ্ঞতাটা শেয়ার করব আপনাদের সাথে। আমরা চলে আসছি চাষাবাদরা রাস্তা একদম বাজে অবস্থা। আমাদের এই রাস্তার কাজ চলতেছে, যে কাজটা পেয়েছে ওই কন্ট্রাক্টর এই সাইড দিয়ে যদি পিচগুলো উঠিয়ে দিত তাহলেও রাস্তাটা অনেক ভালো থাকতো। এখানে কিন্তু দৌলতপুরের আগ মুহূর্ত চাষাবাদরা রাস্তাটা অনেক বাজে অবস্থায় আছে এই জায়গাটা। তো আসতে না আসতেই এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে যে নাগরপুর টাঙ্গাইল খোদা হাফেজ। তো টাটা বাই বাই, নাগরপুর মানিকগঞ্জ শুরু হলো এখান থেকে। আমরা মানিকগঞ্জের দিকে যাচ্ছি। এখন আমরা আছি তেরোশরি মোড়ে অপেক্ষা করতেছি জুয়েল ভাইয়ের জন্য। জুয়েল ভাই যাওয়ার কথা, তেরোশরি তার বাসা। তো জুয়েল ভাই বলছে আমাদের সাথে যাবে। এর জন্য তেরোশরি মোড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এর জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো জুয়েল ভাইকে আমি ফোন দিতেছি, জুয়েল ভাই ফোনটা রিসিভ করতেছে না। তো যাই হোক, পরবর্তীতে জুয়েল ভাই ফোনটা রিসিভ করলো, বললো যে আসতেছি ভাই, 2-3 মিনিট লাগবে। আপনার নিয়ে অপেক্ষা করতে পারতে লেট করে ফেলাইছেন। 3 মিনিট হয়েছিল, 9 মিনিট, 30 সেকেন্ড হয়েছিল 3 মিনিট। আসেন চলেন যাওয়ার সময় মিষ্টি খাবেন। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসছি বরাঙ্গালের এটা স্টান দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি স্টান। বরাঙ্গালের কাজ চলতেছে, বরাঙ্গালের কাজ প্রায় শেষের দিকে। এখান দিয়ে আবার বাইপাসও করেছে, খুবই সুন্দর। আমরা মূলত যাব এখন শিবালয়ের দিকে। এই সাইড দিয়ে ঢাকা চলে যায়, আমরা ডানে চলে যাব, বামে ঢাকা, ডানে শিবালয়। তো আমরা যাচ্ছি শিবালয় আরিসার দিকে। সাব স্টেশন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। তো এখান থেকে আমরা এখন যাব সরাসরি ডিরেক্ট আরিসা রাস্তা এটা মূলত। এখানে আবার দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাইপাসও করেছে বাম সাইডে যাওয়ার জন্য, খুবই সুন্দর। এটা রিসেন্টলি করেছে, এর আগে ছিল না এরকম, কিছুদিন যাবত এরকম করেছে। তো চলে আস্তে আসলাম আমরা টেপরা আসার পর আমরা ভাবছি এই জায়গায় হয়তো বা খেলারই, কিন্তু এখানে কোন নেতা বা অন্য কেউ আসছিল হয়তো বা, এর জন্য অনেক বাইক এই নেতার পেছনে আসছে। হয়তো আমরা ভাবছি এখানে হয়তো বা খেলা হবে, কিন্তু মূলত এখানে হবে না, শিবালয় হওয়ার কথা না, মূলত হবে আরিসা। তো এই জন্য নেতা আসার কারণে একটা মোটামুটি একটা জাম পড়েছে। দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী এখানে রাস্তার পাশে। তো বাস যে চলাচল করতে পারতেছে না, এই জন্য মোটামুটি একটা জ্যাম পড়েছে। যাই হোক, জ্যাম শেষে আমরা এখানে আবার রওনা করলাম। এখন আমরা উদ্দেশ্য আমাদের মূলত শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ প্রাঙ্গণ। তো আমরা আবার রওনা করলাম। তো আমরা চলে আসছি অলরেডি আরিচা রোডে। খুবই সুন্দর একটি রাস্তা, দু সাইড দিয়ে অনেক সবুজ গাছপালা এবং আবাদি জমি, খুবই সুন্দর লাগতেছে। আসলে পরিবেশটা যে এত সুন্দর, এই রোডে আমি এর আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম আরিচা রোডে। খুবই সুন্দর, ভালো লাগতেছে। বলতে বলতে আমরা চলে আসছি সেই আরিচা শিবালয় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। তো এখানে আসার পর আমি এক ভাইকে জিজ্ঞেস করতেছি, বাইক কোথায় রাখবো, গ্যারেজ আছে কি না। ভাই বললো না, কোনো গ্যারেজ করা হয় নাই, এই প্রাইমারি স্কুলের মাঠে রাখতে পারেন। পরে যাই হোক দেখলাম এখানে পুলিশ ভাইরা আছে, না মনে হলো যে এখানে সেফটি আছে। যাই হোক আমরা এখানেই রাখলাম। তো রাখার পর এখানে ঢুকি মাঠের ভিতরে প্রবেশ করার পর এক সাইডে বাইক রাখলাম। রাখার পর দেখলাম অনেকেই বাইক রাখছে, এটা সেফটি মনে হলো। পরে জুয়েল ভাইও রাখলো এক সাইডে, আমরাও রাখলাম এক সাইডে। রাখার পর আমরা মূলত এখন যাব মাঠে। তো গেটের সামনে দিয়ে আমরা হাঁটতে চললাম। তো হাঁটার পথে দেখলাম অনেক মানুষ, অনেক দর্শক, কেউ আবার ছাদের উপরে উঠতেছে খেলা দেখার জন্য। এই যে ছোট পিচ্ছি দেখতে পাচ্ছেন। তো
তো আমাদের পিছনে দেখেন অনেক দর্শক প্রবেশ করতেছে মাঠে। আসলে গেটটা ছিল একটু ছোট, এটা আসলে মেন গেট না, এটা সাইড গেট। মেন গেট অফ করে দেওয়া হয়েছে প্রধান অতিথি আসার জন্য। তো সুমন ভাইও আমাদের পাশে সাথে সাথে প্রবেশ করলো। আমরা সেই কাঙ্ক্ষিত মাঠে চলে আসছি। অনেক দর্শক দেখে তো আমরা রীতিমতো অবাক। এত ছোট একটা মাঠে, আসলে বেশি বড় না মাঠটা, মোটামুটি আর কি মিডিয়াম সাইজ। তো অনেক দর্শক আসছে, দর্শকে কানায় কানায় পরিপূর্ণ মাঠটি, দেখে অনেক ভালো লাগলো। তো মাঠে প্রবেশ করার সাথে সাথে আমি স্টেজের দিকে চলে গেলাম। এখানে দেখি যে ট্রফিগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো ম্যান অফ দ্য ম্যাচেরও ট্রফি আছে, এখানে কেস আছে, অনেক কিছুই আছে। এখন পর্যন্ত যে আজকের প্রধান অতিথি সে এখনও এসে পৌঁছায়নি। তো আমি এই সুযোগে একটু ছবি টবি নিয়ে নিলাম। নেওয়ার পর পরবর্তীতে উদ্বোধক চলে আসছে। আসার পর উদ্বোধন করার পর খেলাটি শুরু হয়ে গেছিলো। তো ভিডিওটি কেমন লাগলো সবাই তো কমেন্টস করে জানিয়ে দেবেন।